গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও। তো তোমরা সাথে থাকো, অনেক অনেক ভালোবাসা দিও। আমি আমার দিনটা শুরু করছি এই ভিডিও দিয়েই। তো সকাল সকাল উপর থেকে নেমে চলে এসেছি, কাশি জল দিয়েছি। ঠান্ডাটা অনেকটা কমে গেছে, যার জন্য একটু স্বস্তি। আর আমার কাশিটাও অনেক কমে গেছে। তো যাই হোক, তোমাদের ভালোবাসায় বলো, আশীর্বাদে বলো, আমার কাশি কমে গেছে, আমি এটা মনে করি। আমি তো কথাই বলতে পারছিলাম না, লাইভে এসে খুব প্রবলেম হচ্ছিলো। আর এমনি ভিডিও করতেও প্রবলেম হয়, যেহেতু ভয়েসটা পুরোটাই আমি দিই, তো তার জন্যই প্রবলেম হয়। আর যাই হোক, এবার রান্নার দিকে যাব। তো সকালে উঠে তো জানো আমার ডেলিকার কাজ। তো কী কী রান্না করছি দেখে নাও। কী রান্না করছি দেখে নাও। এই যে আলুটা রয়েছে, আলুটা পেঁয়াজ শাক দিয়ে করছি। তো এই পেঁয়াজ শাকটা কিন্তু বাজার থেকে কেনা নয়, এটা বাড়িতেই হয়েছিল পেঁয়াজ লাগিয়ে। তো এই পেঁয়াজ শাকটা এটা অল্প হয়ে যাবে। তো যেহেতু বাড়ির জিনিস, তো টেস্ট লাগবে, তার জন্য মা বলে এটা করে নে, অনেকটা হয়েছে। তো ওই কেটে আনা হয়েছে। এখানে কেটে রাখা হয়েছে উচ্ছে ভাজা, উচ্ছে কাটা হয়েছে, তো উচ্ছে ভাজা হবে। আর এখানে করছি তোমার আলু কুমড়ো ছক্কা। আলু কুমড়ো ছক্কা জানি না কে কে খেয়েছো, সবাই হয়তো খেয়েছো অল্প বিস্তর। এটা খেতে খুব ভালো হয়, মিষ্টি মিষ্টি করে হয়। আর তোমার একটু ঢাকা চাপা দিয়ে করতে হয়, জল জল হবে না, মানে একটু শুকনো শুকনো হবে, বুঝলে। রান্নাটা করে নিয়ে কমপ্লিট হয়ে গেলে, এই রান্না করে দিয়ে বলতে মা পেঁয়াজ শাকটা করবে, আর আমি কুমড়ো আলুর ছক্কাটা করে যাচ্ছি। আর উচ্ছে ভাজাটা যদি টাইম হয় করে যাব, তারপরে চলে যাব বাজারে। বাজার থেকে এসে কী কী আনবো না আনবো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আলু কুমড়োর ছক্কাটা পুরো রেডি হয়ে গেছে। তো বাজার করে চলে এসেছি, তোমাদের সাথে একটু শেয়ার করি যে কী আনলাম আর না আনলাম। তো কড়াইশুঁটি এনেছি আর একটা গাজর এনেছি। তোমরা করবে একটা গাজর, হ্যাঁ একটা গাজর দিয়ে আমাদের অল্প অল্প করে হয়ে যায়। আর এদিকে শিম এনেছি, আর উচ্ছে, আর নারকেল এনেছি, টমেটো। এই বাজারগুলোই আমি করেছি, ঠিক আছে। আমি একা একা দেখাই বলে একটু প্রবলেম হয় আমার, বাজার থেকে এসেই একদম চট করে শেয়ার করা, নাহলে আর সময় করে উঠতে পারি না, কারণ বাজারগুলো গুছিয়ে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। এরকম অনেক দিনই গেছে যে এনে গুছিয়ে ফেলেছি, ভুলে গেছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এসেই যার জন্য চটজল দিয়ে আমি শেয়ারটা করে নিই। আর মাছ এনেছি, তো মাছটা তোমাদের দেখাচ্ছি দাঁড়া। তো এই মাছগুলো আনলাম, এটা হচ্ছে তেলাপিয়া না, এটা কই মাছ। আর এখানে যেটা আছে এটা তেলাপিয়া। অ্যাকচুয়ালি এটা হোয়াইট হয়ে গেছে কেন জানো তো, ওটা অনেক ধুয়েছি, এটা প্রচুর রক্ত লেগেছিলো। তো ভাবলাম এটা শেয়ার করব না, একটুখানি ধুয়ে নিই। তা ধোয়া হয়ে গেছে মাছটা, আরেকবার ধুয়ে জাস্ট কন্টেনারে রেখে দেবো। আর মা কই মাছটা বাজবে, কারণ কই মাছে কেটে দিয়েছে, কিন্তু এই যে কাঁটাগুলো না ভীষণ ঘাতে লাগে, তো আমার ভয় লাগে, যার জন্য মা এটা কেটে নেবে, বাকি মানে ফুলকোগুলো সব ফেলে দেবে। আর এইটা আমি ধুয়ে নিয়েছি। বললাম আজকে কি ব্রেকফাস্ট করব, তো এই ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি। কি করব বলো তো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো একটু জিরে ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে পিঠেগুলো আছে, বুঝলে তো, এগুলো হচ্ছে বাসি পিঠে, কালকের পিঠে, বুঝেছো তো। এটা হালকা করে গরম করে নিয়েছি মাইক্রো ওভেনে, আর দিয়ে নরম হয়ে গেছে, দেখো পিঠেগুলো নরম হয়ে গেছে। তো ভাবলাম এটা মা ছোটোবেলায় করতো, তো এখন আর করে না অতটা, তো আমি আজকে নিজেই করে নিচ্ছি। তো এটা ঘি দিয়ে আর শুকনো লঙ্কা জিরে দিয়ে ফোড়ন দিয়েছি, দিয়ে কী করবো, পিঠেগুলোকে দিয়ে দেবো। ব্যস্ত হয়ে গেল। এইদিকে দেখো মা আবার রান্নাঘরে কি করছে। তো কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি, তো এটা পুর বানিয়ে নিচ্ছে, এটা কচুরি হবে, তার জন্য পুরটা মা বানিয়ে রাখছে, একটু পরে কচুরিটা বানাবে। বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। তো
এখন বানানো হবে কচুরি। তো কচুরির আগে মা একটা মিষ্টি জাতীয় জিনিস বানাচ্ছে। তো শীতকালে অনেক কিছু বানানো হয়, তো এটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। এই দেখো, এইগুলো কি বলো তো, এগুলো হচ্ছে এই রাঙা আলু এনেছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখেছো, যেটা মিষ্টি আলু, লাল লাল আলু। তো ওই আলু রাঙা হচ্ছে ভাজা পিঠে হচ্ছে। তো এইগুলো চিড়ে দিয়ে বানানো হয়েছে, রাঙা আলু চিড়ে, নারকেলের পুর আছে। তো এগুলো মা গড়ে রেখেছে। আমি এগুলো গড়তে টড়তে পারি না ঠিকমতো, ভালোভাবে জানিও না। তোমরা কেউ যদি বানাতে চাও তো কেউ কমেন্ট করে বলবে, তাহলে আমি ডিটেলসটা পাঠিয়ে দেবো। তো যাই হোক, এগুলো গড়া হয়েছে। আর এই দেখো ভাজছে, এটা সর্ষের তেলে না ভাজু, সর্ষের তেলে সম্পূর্ণ ভাজা হয়, এটা কোনো ঘিয়ে বা সাদা তেলে ভাজার না। এটা বেশ পুরো রেড কালার মতন হয়, কালারটা দেখো কেমন আছে। এটা আমি ঠিক জানিও না যে কীরমভাবে অ্যাকচুয়ালি করে, ওই যে, কারণ আমার ধৈর্য খুব কম, আমি এইসব জিনিস বানাতে একদম পারি না। প্রতি বছরই হয়, এবছর প্রথমবার করলো এখন আজকে, তার জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করছি। মনে হলো যে সবটাই তো শেয়ার করি, তো এইটা করে নিই শেয়ার, তো তার জন্যই শেয়ার করলাম আর কি। তো মা পিঠের পরে দেখো কচুরিগুলো বানিয়ে ফেলছে। আমি একটু আগে সমস্ত কড়াইশুঁটি বেটে রেডি করে রেখেছিলাম, তোমাদেরকে দেখালাম। তো ওটাই মা পুর বানিয়েছে, আর তারপরে কচুরিটাও বানাচ্ছে এখন। যেহেতু তোমাদের ভালো মন্দ সবটাই শেয়ার করি, তো এইটাও যার জন্য শেয়ার করলাম। যা খাবার বানাই, আমার জীবনের অনেক কিছু সুখ দুঃখ সব কিছু শেয়ার করার তোমাদের কাছে চেষ্টা করি। তো যার জন্য ভাবলাম যে এটা তো বানাচ্ছি, আজকে প্রথম বানাচ্ছি, শীতকালে হয়নি এর আগে কচুরি, আজকে ফার্স্ট টাইম হলো। তো যার জন্য আমি ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করে নিই। তো সব শেষে অনেক কিছু শেয়ার করলাম আজকে। তো আজকে দিনটা আমার এইভাবেই কাটলো, সাথে সাথে ভিডিওটা শেষ করলাম। তোমরা সাথে থেকো, কিন্তু পাশে থেকো। অনেক রাত করে ভিডিও আপলোড করি আমি, তো প্লিজ প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও। শর্ট ভিডিও পাবলিশ করছি, তোমরা কিন্তু চোখ রাখবে কিন্তু। চলো, আজকের মতো টাটা।